আজকে আমরা তৈরি করব ভিসা। এটা খুব সহজে তৈরি করা যায়। ভিসাটা কোমরে পরার জন্য। আমরা অনেক সময় হলুদের অনুষ্ঠানে যখন শাড়ি পরি তখন এই ভিসাটা ইউজ করি। ভিসাটা লাগাইলে খুব সুন্দর লাগে, শাড়িটা খুব ভালোভাবে অ্যাটাচড হয় আর দেখতেও সুন্দর লাগে। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে এই মূর্তি দিয়ে ভিসাগুলো তৈরি করা হয়। এখন চলতেছে এগুলা, কারখানায় এগুলোই তৈরি করা হয়। কিন্তু এই ভিসাগুলো বানাতে একেবারেই সহজ। বানানোর জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না, দুই তিনটা জিনিস হলে হয়, যেমন মূর্তি আর যে ভিসা বানানোর গোল গোল স্টোনগুলো দেখতেছেন, এগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায়। আর যে লম্বা মূর্তি, ব্যাস এই। আর রক সুতা, কারণ রক সুতাটা লাগবেই। প্রথমে আমরা 6টা মতি ইউজ করব। 6টা মতি ইউজ করার পর এই যে স্টোন আছে, স্টোনগুলা দিয়ে তারপর তিনটা করে দিতে হবে। এইভাবে 16টা স্টোন দিয়ে আমাদের ফিল আপ করতে হবে, মানে 16টা স্টোনে তিনটা করে দিয়ে তারপর এক লাইন তৈরি করে নিতে হবে। এইভাবে দিয়ে এক লাইন তৈরি করা হয়ে গেলে তারপর আমরা যাব সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে যখন যাব তখন 16টা দেওয়া হয়ে গেলে দেখাচ্ছি, দাঁড়ান। এগুলো যখন কারখানায় অর্ডার আসে তখন আমরাও মাঝে মধ্যে বানাই। বানাতে খুবই অল্প সময় লাগে, আবার অনেক সহজ। মানে অনেকে হয়তো বিশ্বাসই করবে না যে এত সহজে এই মার্কেটে এত সুন্দর সুন্দর ভিসা পাওয়া যায়, এগুলো এত সহজে ঘরে তৈরি করা হয়ে যায়। এই যে দেখেন 16টা দেওয়া হয়ে গেছে। এখন পরের লাইনে যাব আমরা। পরের লাইনে যাওয়ার জন্য আমাদের এখানে 6টা মতি এক্সট্রা দিতে হবে, কারণ লাইনটা যখন ঘোরাবো তখন যাতে ভি শেপ হয়, ইউ শেপ হয়, এর জন্য 6টা মতি ইউজ করা লাগে। না 6টা না, 12টার মতো ইউজ করা লাগে। তারপর দিতে হবে এই যে স্টোনের ভিতর দিয়ে দিলে সুন্দরভাবে একেবারে সুন্দর ইউ শেপ হয়ে আসে। তারপর 3টা করে মতি দিয়ে এই যে লম্বা যে এই বড় মতিগুলো আছে, এই মতিগুলো মাঝখানে একটা দিয়ে দিতে হবে। এইভাবে আবার আমরা পরের লাইন করে নেব। পরের লাইন করার পর এভাবে সবগুলো একইভাবে সেমভাবে তৈরি করতে হবে। এই যে 3টা করে দেওয়ার পর যখন আমরা লম্বা মতিটা ইউজ করতেছি তখন সুন্দর একটা শেপ এসে পড়ছে। এইভাবে দিতে হয়। আগে যখন বাজারে এই বিষয়গুলো দেখতাম বা নিজে যখন বানাই নাই তখন ভাবতাম এগুলো বানাতে হয়তো অনেক কষ্ট, বা এগুলোর টেকনিকগুলো বোঝা অনেক কষ্ট। বাট বাস্তবে যখন এগুলো আমি বানাইছি বা শিখছি তখন মনে হয়েছে না, এগুলা বানানো খুবই সহজ। আমরা চাইলে ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে নিজেদের জন্য এগুলো বানিয়ে নিতে পারবো। জাস্ট একটু সামান্য একটু নলেজ থাকলেই হয়, কয়টা করে দিতে হবে আর কয়টা ইউজ করতে হবে, ব্যাস। আর সুই ইউজ করলে নিজের ইচ্ছা করা যায় বা এইভাবেও ইউজ করা যায়, কারণ মতিগুলার রক সুতা যেহেতু একটুখানি শক্ত থাকে, এইভাবে মতি ঢুকানো যায়, কিন্তু তাড়াতাড়ি করার জন্য অনেকে সুই ইউজ করে। ব্যাস এই যে এভাবে দিয়ে আমাদের ভিসাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি। তারপর আমি দেখাচ্ছি ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। এখানে বানানো হয়ে গেলে তারপর আমরা ইউজ করব চেইন বা ডলফিন, মানে আটকানোর জন্য এটা ইউজ করা হয়। আমি চেইনটা ডলফিনটা আনি নাই, এটা তো খুবই
স্বাভাবিক মানে বোঝাই যায় যে ভিসাটা আটকানোর জন্য কিছু একটা ইউজ করতে হবে হচ্ছে। এর জন্য আমরা চেইন ডলফিন ইউজ করে থাকি। 2 সাইডে 2টা চেন, একটা চেন একটা ডলফিন লাগালেই ব্যাস পুরোপুরি কমপ্লিট হয়ে যায় ইউজ করার জন্য। এখন রেডি হয়ে গেছে আর হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিসাটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস এই যে সুন্দর করে আটকে মানে সুন্দর করে গিফট দিয়ে নিতে হবে। গিফট দেওয়ার পরে এই যে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা কোমরে পরলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এই হচ্ছে মানে ভিসা তৈরির কী বলে ভিসা তৈরির টেকনিক।